আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিয়ে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও। তো আজকের এই ভিডিওটা ছিল অনেক দিন আগের করা, মানে শীতের মধ্যে। তো আমার আর কি খুবই বেশি অলসতা লাগে যে ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া। এর জন্য আমার ভিডিও খুব লেট হয়ে যায় আপলোড করতে করতে। তো আমি এখন থেকে ট্রাই করব যত তাড়াতাড়ি পারি আমার ভিডিও শেয়ার করার জন্য তোমাদের কাছে। তো এখানে আমি নামাজ পড়ে উঠলাম, আর উঠার পরে দেখলাম যে আমার আম্মু এখানে পিঠা বানাচ্ছে। তো আমি আসলাম আম্মুকে একটু হেল্প করার জন্য। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম যে কেক বানানোর যে পেনগুলো থাকে ওইগুলো নিয়েছিলাম। আর নেওয়ার পরে এখানে আমি ঘি দিয়ে ভালোভাবে আমি একদম বাটির মধ্যে লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে পিঠাটা দিলে পিঠাটা লেগে না যায় আর ভালো একটা স্মেলও আসে খাওয়ার জন্য। এর জন্য তো এখানে আমার আম্মু সাইডে আর কি পিঠার যে গুড়গুলো থাকে আর কি সবগুলো আম্মু একদম ভিজিয়ে রেখেছিল বানিয়ে। তো আমি তা আগে দেখতে পারিনি, এর জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যে এখানে কী কী দিয়েছিল। কিন্তু জানি যে এখানে চালের গুঁড়ো আর হচ্ছে যে চিনি, তারপর নারিকেল, আর হচ্ছে যে থাকে মিঠাই থাকে না, ওইগুলো দিয়েছিল। আর কি কি দিয়েছে আমি জানি না। তো এখানে ভালোভাবে এগুলো প্যানের মধ্যে লাগিয়ে এখন এগুলো একটু হালকা করে আমি ব্রাউনি কালার করে নেব চুলার মধ্যে বসিয়ে। তো এইগুলো বসানোর পরে একদমই যে ক্ষীরগুলো এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর। তো এগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব, আর দেওয়ার পরে এখানে একটু রেখে দেব। তো ফার্স্ট এখানে ওভেনে দিয়ে ট্রাই করা হয়েছিল, কিন্তু ওভেনে ভালোভাবে হয় না, তার জন্য এখানে চুলার মধ্যে আবার বসিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে এগুলো বানানো হয়েছিল। আর এই পিঠার নাম ছিল বিবিখানা পিঠা। হয়তো এই পিঠাটা কেউ তোমরা চিনো, আবার বলতে পারো চিনো না। তো এই পিঠাটা খেতে খুবই মজা হয়, আর দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে।